হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা অনেকটা সকাল থেকেই শুরু করছি। তো এখন বাজে হলো 5:30 মতন। তো ঘুম থেকে উঠেছি প্রায় 5টা। তো ঘুম থেকে উঠে এখানে ঘরটার সব ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন এই জানলা টালনাগুলো খুলে দিচ্ছি। আর আজকে হলো অক্ষয় তৃতীয়া। তো আজকে সারাদিন অনেকটা ব্যস্ততায় কাটছে, কারণ আজকে হলো আমাদের দোকানে হচ্ছে পুজো, মানে প্রত্যেক অক্ষয় তৃতীয়ায় পুজো করা হয়। তো এই বছরও পুজো করা হবে। তো ওই জন্য সকালে আবার তারও কিছু গোছগাছ আছে। তো চলো আজকে সারাদিন যা যা করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ভিডিওটা না কেটে কিন্তু একদম লাস্ট অবধি দেখতে থাকো, যে আমি আজকে সকাল থেকে সব কিছু কীভাবে ম্যানেজ করি। আর এখনও কিন্তু বাড়ির কেউই ঘুম থেকে ওঠেনি, মানে আমি আর শাশুড়ি মাই শুধু উঠেছি। আর বাড়ির সবাই মোটামুটি এখনও ঘুমাচ্ছে, যেহেতু এখনও খুব একটা বেশি বাজে না। তো তাই জন্য এখন ওরা ঘুমাতে ঘুমাতে যতটা পারি সব কিছু ঝটপট করে গুছিয়ে নিই। তো সকালে এদিকে ঘরটার সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একবারে ঘরটা মুছেও নিচ্ছি। তো ঘরটা মোছা হয়ে গেলে কিন্তু একটা বড় কাজ হয়ে যায়। আর আমি সকালবেলা উঠেই, মানে যেদিন ঘর মুছবো, তো সেদিনকে সকালবেলা ঘুম থেকে উঠেই চেষ্টা করি ঘরটা মুছে ফেলার। না হলে মাম্মাম যদি ঘুম থেকে উঠে যায়, তারপরে ঘর মুছলে ও দৌড়াদৌড়ি করে, আবার মাঝে মাঝে পড়েও যেতে পারে। তো ওই জন্য ও যখন ঘুমিয়ে থাকে, তো অনেকটা সকালে উঠেই কিন্তু আমি ঘরটারগুলো মুছে ফেলি। তবুও 1-2 দিন তো একটু ব্যতিক্রম হয়ই, যখন কাজের একটু চাপ থাকে তখন আবার বেলা করেও মোছা হয়। তো যাই হোক, আজকে কিন্তু সকাল সকালে ওরা ঘুম থেকে ওঠার আগেই ঘরটার মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। আর মা কিন্তু ওইদিকে পুজোর সমস্ত কিছু গোছানো মোটামুটি হয়ে গেছে। ঠাকুরমশাই 8:30-9টার দিকে আসবে। আর মায়ের কিন্তু এখানে বলতে পারো 8টা 8:30টার মধ্যে সমস্ত ফল টল কেটে গোছানো কমপ্লিট। আর ওইদিকে আমার হাজব্যান্ড আরও যেসব দোকানে লাগবে সেগুলো নিয়ে গেছে। আর এইদিকে দেখো মাম্মামকেও রেডি করে দিয়েছি। আর আজকে দোকানের পুজোতে আমি আর যাব না, মানে মাই যাবে। আর বাড়িতে এদিকে রান্নাবান্নাগুলো আছে, দুজনে গেলে এদিকে আবার রান্নাবান্নার অনেক দেরি হয়ে যায়। তো যেহেতু আজকে মানে দোকানে খুব একটা সেভাবে বড় করে করছে না, মানে হালখাতা অন্যান্যবার করে, এবার তো আর হালখাতা করে না। তো শুধু পুজোই হবে, ওই জন্য মাই এগুলো সব নিয়ে যাচ্ছে। আর এদিকে সকালে আমি রান্নাবান্না মানে করছি বাড়িতে। তো এই যে এখন তোমাদের দাদাভাই বাড়িতে এসছে, আর এই যে মা মাম্মা আর ওরা বেরিয়ে গেল, কারণ ঠাকুরমশাই চলে এসছে। তো এইদিকে চলো সকালে কী কী রান্না করেছি তোমাদের দেখায়। আজকে রান্না করেছি হলো পটল দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল, আর এখানে মাছের মাথা দিয়ে আর কচু দিয়ে হবে একটা তরকারি, আর করেছি হলো টক ডাল, আর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি। তো আজকের এই মেনু। আর কিছু কুমড়োর ফুল ফুটেছিল, তো ফ্রিজে রেখে রেখে বেশ কয়েকটা হয়েছে। তা ওটা হচ্ছে দুপুরবেলা বাড়িতে আসলে গরম গরম ভাজা হবে। আর সকালবেলায় যেহেতু পুজো রয়েছে, তো খাওয়া দাওয়ার অত তাড়াহুড়ো নেই, কিন্তু রান্নাবান্নাগুলো অনেকটা তাড়াতাড়ি সেরে ফেললাম, কারণ রান্নাগুলো হয়ে গেলে মনে হয় যেন অনেকটা বড় একটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তারপর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আরও সকালে কিছু বাসন টাসন হয়েছিল, তো সেগুলো একবারে ধুয়ে এনে এখানে রান্নাঘরে গুছিয়ে রাখছি। আর তোমাদের সঙ্গে রান্নাঘরের কোনো ভিডিও আমি শেয়ার করি না, তার একটাই কারণ আমাদের যে রান্নাঘরটা মানে আমরা রান্না করব, সেই নতুন রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি। তো এখন একটা রুমের ভিতরে রান্নাটা করা হচ্ছে। তারপরে এই যে দেখো এখানে কাকু চলে এসছে কাজে, মানে দোকানে যেহেতু পুজো, তো দোকানে কাজে নিয়েছিল। তো দোকানের কাজ হয়ে গেছে, এখন বাড়িতে এসছে। আর আজকে নিচে সিঁড়ির এই ঘরটাতে মানে ঝাড়টা দেওয়া হচ্ছে, কারণ এই ঝড়ে এই কয়দিনে মানে ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো নিচের সিঁড়িটা। আর এই ছাদের সিঁড়ি, নিচের সিঁড়ি, এই দুটো সিঁড়ি আমি মুছে দিয়েছি, আর কাকু এখন মানে মুছে ঝাড় দিয়ে নিয়েছি। আর কাকু এখন নিচের ওগুলো মুছছে। আর ছাদের অবস্থাটাও কিন্তু ভীষণই বেহাল, কিন্তু আজকে আর ছাদটা ধরবো না, কাল চেষ্টা করব ছাদটা পরিষ্কার করার। মানে ঝড় হওয়ার পরে তো ছাদে আর আসাই হয়নি, আর ঝড়ে ছাদে অনেক পাতাপুতি আরও অনেক নোংরাও হয়েছে। আর এই যে মামামরাও এখন পুজো দিয়ে কিন্তু চলে এসছে, তা ওকে নিয়ে আবার একটুখানি নিচে আসলাম। তারপরে কিন্তু স্নান টান একবারে কমপ্লিট করে নিয়েছি। আর আমার সমস্ত কাজ কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে 11টার মধ্যেই। তারপরে স্নান টান করে এই যে এখন চলে এসেছি। এই বিছনা চাদরটা অনেকদিন ধরে চেঞ্জ করবো আর চেঞ্জ করা হয় না। তো চলো একবারে বিছনা চাদরটা চেঞ্জ করে নিই। আর তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে মানে আমি ভুলেই গেছি যে বিছনা চাদরটা যখন চেঞ্জ করি, তখন একবারে কিন্তু খাটটাটগুলো একটু মুছে নিই, তাহলে কিন্তু অত একটা নোংরা হয় না। কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকে চাদরটা পাতার পরেই হট করে মনে পড়েছে যে খাটটা একটু মোছাও হয়নি। তো যাই হোক, চাদর পাতার পরেই একটু মুছে নিলাম, কারণ খুব একটা বেশি ধুলো থাকে না, কারণ প্রায় দিনই বলতে গেলে মোছাই হয়। তো এইভাবে যদি আমরা মানে খাটের বিছনার চাদর চেঞ্জ করার সময় খাটটাটগুলো মুছে নিই, তাহলে কিন্তু অত একটা ধুলোও হয় না, আবার আলাদা করে আর একটা দিনও লাগে না নিজের রুমটাকে ক্লিন করার জন্য, প্রতিদিনই যদি আমরা সব কাজের সঙ্গে এগুলো করে ফেলি। আর ওইদিকে আমার ওই ঘরটা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন এসছি মামামের ঘরে, তো এখানেও আরও একটা বিছনা চাদর রয়েছে, ওটাও কাচবো। আর এখন হচ্ছে এগুলো কিন্তু মানে আজকে আর কাচবো না, এগুলো সব রেখে দেবো কালকের জন্য। তো কালকে এগুলো একদম সকালবেলা ঘুম থেকে উঠেই ধোয়া হবে। আর কাছাকাছিগুলো যদি সকালবেলা ঘুম থেকে উঠেই মানে সমস্ত কিছু ধুয়ে দিই,
তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখানে যে খাতাটা দেখতে পাচ্ছ, এই খাতাটা হলো আমার দোকান থেকে যেসব জিনিসপত্রগুলো আনতে হয়, তো সেগুলো মানে মাঝে মাঝে ভুলেই যায় কী কী আনতে হবে, তো এইটার ভিতরে লিখে রাখি। তারপরে হচ্ছে তোমার দাদাভাইকে লিস্টটা ধরিয়ে দিই, সেভাবে দোকান থেকে সব কিছু নিয়ে আসে। আর আজকে যেহেতু সমস্ত কাজবাজ আমার অনেকটা আগেই হয়ে গেছে, আর কোনো কাজবাজ নেই, তো এই জন্য ভাবলাম মাম্মামের ঘরে এসে আবার এগুলো একটুখানি হালকা হালকা করে মুছে নিচ্ছি। তো এরকমই যখন কোনো কাজ থাকে না, তখন কিন্তু এই ঘর ও ঘরের একটু জিনিসপত্রগুলো সমস্ত কিছু একটু মোছামুছি করে নিই, তাহলে জিনিসপত্রগুলো ক্লিন থাকে। আর আলাদা করে কোনো দিন বা সময় আমি ঠিক করে রাখি না যে আজকে এই ঘরটা পরিষ্কার করতে হবে, ওই ঘরটা পরিষ্কার করতে হবে। যখনই দেখি যে না এটা রয়েছে তো করে ফেলি। আর যাই হোক, সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে প্রায় 2টো মতন। আর দাদাভাই এখন বাড়িতেও চলে এসছে। আসার সময় নিয়ে এসছে হচ্ছে দই মিষ্টি, মানে দোকানে তো পুজো দিয়ে সমস্ত প্রসাদ টোসাদ ওখানে দেওয়া হয়েছে, আর বাড়ির জন্য সামান্য কিছু আনা হয়েছিল প্রসাদ। আর এই জন্য আবার দই এনেছে, মিষ্টি এনেছে, আর শ্বশুরের জন্য এনেছে টক দই, মাম্মামের জন্য এনেছে একটা ফুটি। তো যাই হোক, এগুলো এখন রেখে দিলাম। আর এখন দুপুরবেলায় যে দেখতেই পাচ্ছ, বললাম যে বড়া ভাজবো, তো এখানে কুমড়োর ফুল ভাজা হচ্ছে। তো এটা ভাজার পরে হবে খাওয়া দাওয়া। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও কিন্তু আমি শেয়ার করিনি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। সারাটা দিন অনেকটাই মানে আজকে ধকল গেছে। আর এখন দেখতে দেখতে হয়ে গেছে সন্ধ্যা থেকে রাত। তো মাম্মামকে নিয়ে এখন একটু বই নিয়ে বসিয়েছি। আর এই যে দেখো, মানে যে দেখেছে যে মোবাইলে ভিডিও করছে আর সুন্দর করে কবিতাগুলো বলছে, তো দেখো মাম্মাম কি সুন্দর কবিতা বলতে শিখে গেছে। গুড, এবার বলো লিটিল টম। বলো রাইট ব্রেড না, হোয়াইট bread and cheese. And I saw a little bird. কাম হোপ Come hop hop. and I cried. And I cried, little bird, will you stop, stop, আবার স্টপ। stop, stop, র র র row your boat. I'm gonna party. বলো 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 Row your boat, dirty data steam, merry, 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 life is but a dream. তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।